নমস্কার বন্ধুরা, এসএসসির তরফ থেকে 2026 সালে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা 382টি পদে কিন্তু শূন্যপদ চলে এসছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কোন পদটা ছেড়ে কোন পদে আবেদন করবে এটা ঠিক করাই কিন্তু মুশকিল। তোমরা দেখতে পাচ্ছ এত বড় একটা নোটিফিকেশন এবং 382টি আলাদা আলাদা ডিপার্টমেন্টের আলাদা আলাদা পদে কিন্তু শূন্যপদ চলে এসছে। তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে ছেলে মেয়ে তোমরা মাধ্যমিক পাশে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশে পারবে, গ্র্যাজুয়েশন পাশে পারবে। যারা অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ, কি কি পদ রয়েছে একটু পরে আমি দেখাচ্ছি। যেহেতু 382টি আলাদা আলাদা পদ রয়েছে, একটু টাইম লাগবে। নোটিফিকেশনটা প্রথম দিকে যাই আমরা, দেখতে পাচ্ছ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি আমি, তোমাদেরকেও দিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ 13/4/2026 অর্থাৎ যেদিন এই নোটিফিকেশন বেরিয়েছে সেদিন থেকেই ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, যেটি চলবে 4/5/2026 তারিখ পর্যন্ত। এবং ফর্ম ফিল আপের সময় কোনো রকম যদি ভুলমূল হয়ে যায় তোমাদের, সেটা ঠিক করতে পারবে 11/5 থেকে 13/5-এর মধ্যে। এবং পরীক্ষা হবে আমাদের বলছে জুন মাসে, জুন 2026, সামনে জুন মাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে। তো খুব ভালো একটি সুযোগ এটা, যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য ওয়েট করেছিলে। বিশাল বড় একটা নিয়োগ, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, ঠিক আছে। নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদেরকে বলি যে নোটিফিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবে। দেখো, নোটিফিকেশনটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো ডাউনলোড করতে পারবে, পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করে গিয়ে দেখতে পাচ্ছ এই যে নোটিশ, এটাকে ডাউনলোড করে নিয়ে একটু ভালো করে দেখে নেবে। কারণ 382টি আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে এই শূন্যপদ এসছে, ঠিক আছে। প্রত্যেকটি হয়তো আমি আলোচনা করতে পারবো না, যতটুকু পারছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়া টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আমরা এই ডেটগুলি তো দেখে নিলাম, চলো এখন দেখে নিই যে বয়েস। তো 5 নম্বর পেজে আছে, আমি বয়েসের দিকে যাচ্ছি। তো দেখো, বয়স কিন্তু তোমরা এখানে বিভিন্ন বয়সে আবেদন করতে পারবে, বয়সের ছাড়ও কিন্তু এখানে রয়েছে। দেখো, 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। 27-এর মধ্যে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ কত থেকে কতর মধ্যে হতে হবে সেটা এখানে কিন্তু বলা আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 18 থেকে 25, তারপরে 28, 30, এক একটার জন্য এক এক রকম, সেটা একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এক একটা পদের জন্য ছাড়টা একটু দেখে নাও। এসসি এসটি যারা রয়েছে তার 5 বছরের ছাড় পাচ্ছ, ওবিসিরা পাচ্ছ 3 বছরের, যেমনটা বিভিন্ন চাকরির পরীক্ষাতে ছাড় পাও এখানেও কিন্তু রয়েছে প্রত্যেকের জন্য, এটা দেখে নেবে। এটা বেশি আমি এখানে সময় নষ্ট করছি না। এরপরে চলো দেখি অ্যাপ্লাই কিভাবে করবে। 13 নম্বর পেজে আছে, অ্যাপ্লাই আমাদেরকে অনলাইনে করতে হবে, ঠিক আছে। অনলাইনে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখো, এটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এটা দেখো ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। মনে রেখো লাস্ট ডেট হচ্ছে এটা, দেখো লাস্ট ডেট হচ্ছে এটা 4/5/2026, এর মধ্যেই কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। চলো এরপরে আমাদের যেটা আছে মেন, সেটা হচ্ছে ফিস। 14 নম্বর পেজে আছে, একটু দেখে নিই চলো। দেখো 14 নম্বর, এখানে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট কাদেরকে করতে হবে? যারা জেনারেল এবং মেল অর্থাৎ পুরুষ রয়েছে তোমাদেরকে পেমেন্ট করতে হবে, বাকিদেরকে পেমেন্ট করতে হবে না। 100 টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। বাদ বাকি এখানে দেখো, মহিলা, যে কোনো ক্যাটাগরির মহিলা তুমি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে পেমেন্ট লাগছে না, ফ্রিতে আবেদন করতে পারবে। এছাড়া এসসি এসটিরাও তো এখানে ফ্রিতে আবেদন করতে পারছো, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখতে পেলে এবার চলো দেখে নিই। এখানে দেখো অনলাইনে যেটা বললাম যে আবেদন 5/5/2026, চলো এটা তো দেখলাম আমরা। এবার চলো দেখে নিই আমাদের যে সেন্টার। আচ্ছা, সেন্টারটা কোথায় কোথায় আছে দেখো, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সেন্টার আছে চলো একটু আমরা দেখে নিই। সেন্টার হচ্ছে এটা, দেখো পশ্চিমবঙ্গেরটা একটু দেখে নেবে। ফর্ম ফিল আপ করার সময় তোমরা একটু ভালো করে চুজ করে দেবে তোমার কাছের সেন্টার কোথায় আছে। পশ্চিমবঙ্গে 3টি সেন্টার আছে, একটা হচ্ছে কলকাতাতে, একটা হচ্ছে এখানে দেখো শিলিগুড়িতে, আর একটা হচ্ছে কল্যাণীতে। তো তোমার কাছে যে সেন্টারটা, সেই সেন্টারটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় কিন্তু ভালো করে এটা চুজ করে নেবে। এবার চলো সিলেবাসটা দেখে নিই চলো। 18 নম্বর পেজে সিলেবাস আছে 16, প্রচুর বড় নোটিফিকেশান, তোমরা দেখতেই পাচ্ছ। এটা পড়তে গেলেও কিন্তু অনেক টাইম লাগবে, একটু তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে একটু ভালো করে দেখে নেবে। তো সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও তোমরা। দেখো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেস এক্সামিনেশন, CBE এর মাধ্যমে হবে, অর্থাৎ MCQ টাইপের কোশ্চেন থাকবে। এটা হচ্ছে সিলেবাস। প্রথমে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ, ইংলিশ সমস্ত কিছুই আছে। মেন কথা হচ্ছে এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 করে নম্বর পাবে, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা এখানে দেখো 60 মিনিট
মিনিট, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা। কিন্তু পুরো 1 ঘন্টাতে তোমরা এই 100খানা কোশ্চেনের জন্য 1 ঘন্টা কিন্তু এখানে পাবে না, এটা ভালো করে বুঝে নাও তোমরা। দেখো এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা সেকশনের জন্য 15 মিনিট করে থাকছে, অর্থাৎ তোমরা এখানে জেনারেল ইন্টেলিজেন্সের যে এখানে 25টা কোশ্চেন আছে, এটা আমাদেরকে 15 মিনিটেই করতে হবে, এটাকেও 15 মিনিটে করতে হবে, ম্যাথের জন্য 15 মিনিট, এই ইংলিশের জন্য 15 মিনিট, এর বাইরে সময় কিন্তু পাবে না 15 করে। মানে ভাবলে যে এখানে কিছু সময় বাঁচিয়ে তুমি ম্যাথে মানে বেশি সময় নিয়ে করবে, সেটা কিন্তু হবে না, টাইম কিন্তু এখানে বেঁধে দিয়েছে, ঠিক আছে। চলো এখন দেখে নিই যে ভ্যাকান্সিগুলো কোন কোন পদে ভ্যাকান্সি এসছে, ঠিক আছে। আমি মোটামুটি দেখাচ্ছি, কারণ 382 সংখ্যাটা অনেক বড়, ঠিক আছে। চলো আচ্ছা এখান থেকে শুরু করছি, দেখো আচ্ছা হ্যাঁ এখান থেকে শুরু করছি। চলো প্রথমে তুমি নোটিফিকেশানটা খুলবে, আচ্ছা প্রথমেই চলে যাই, নোটিফিকেশান খুলে লাস্টের দিকে চলে যাবে, তাহলে কিন্তু এগুলো দেখতে পাবে যে তুমি কোনটাতে আবেদন করবে, একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পদ কিন্তু রয়েছে, দেখো কি কি দেখবে এখানে, দেখো নেম অফ দ্য পোস্ট এখানে রয়েছে, আর কোন ডিপার্টমেন্টে এই পদটা সেটা এখানে রয়েছে, বয়সটা এখানে রয়েছে, এবং কোন যোগ্যতায়, এটা যেমন উচ্চ মাধ্যমিক সেরকম মাধ্যমিকে আছে, গ্র্যাজুয়েশনও আছে। কতগুলো শূন্যপদ কাদের জন্য রয়েছে সেটা দেখে নেবে, ঠিক আছে। এবং এর উপর নির্ভর করে, যেমন এখানে দেখো এখানে তোমার স্টেনোগ্রাফার এটা, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন আছে পাশে, দেখো মাধ্যমিক পাশে। এবার ব্যাপার হচ্ছে তুমি কোনটাতে আবেদন করবে, কোনটাতে আবেদন করতে ইচ্ছুক সেটা তুমি এখান থেকে চুজ করে নেবে, ঠিক আছে। ভালো করে নোটিফিকেশানটা দেখে কোনটা আবেদন করবে সেটা ঠিক। এখন এখানে মেন কথা হচ্ছে তুমি যে প্রত্যেকটা পদের জন্য আবেদন যে একবার পেমেন্ট করে করতে পারবে সেটা কিন্তু না, মানে যতবার আবেদন করবে তুমি একটা পদের জন্য ততবার তোমাকে পেমেন্ট কাটাতে হবে। SC/ST হয়ে থাকলে তো ফ্রিতেই তোমরা করতে পারছো। দেখো গ্র্যাজুয়েশন পাশে, উচ্চ মাধ্যমিক, দেখো মাধ্যমিক পাশে এখানে দেখতে পাচ্ছ 13টা শূন্যপদ রয়েছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য 18 থেকে 27-এর মধ্যে তোমার বয়স হতে হবে, ঠিক আছে। সমস্ত কিছু এখানে রয়েছে, দেখো কোন ডিপার্টমেন্টে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা আমি কিন্তু ধরে ধরে এখানে দেখাতে পারছি না, যেহেতু 382টি আলাদা আলাদা পদে এখানে শূন্যপদ এসছে। তো এই ছিল SSCর তরফ থেকে রিসেন্টলি বের হওয়া নতুন একটি চাকরির নোটিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পাশাপাশি পরবর্তী চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি